এ নাও, বাজার থেকে একটা নতুন মাছ এনেছি, দেখো অন্য ধরনের মাছ। কি মাছ দেখো, দেখো। না না, হ্যাঁ কেমন আছে? এই প্যাকেটটা দেখতে কত সুন্দর ভালো লাগছে, দেখো কত কালারের সবজি, শাক সবজিতে ভরা প্যাকেটটা দেখতে কি সুন্দর লাগছে। হ্যাঁ অফ করে দাও। ও ধন্যবাদ এখন কত আছে গো? 10 টাকার ধন্যবাদ। এটা অনেক দাম কমেছে। আগে এটা কত 20-30 টাকা 30 টাকা নিত কিছুদিন আগে। এই যে এনেছে এবছর শীতের ধন্যবাদ এই প্রথম এলো নাকি। আর এই যে টমেটো আছে, আর শুনছি না, টমেটো আছে, শাকটা বের করো। লাল শাক, কি সুন্দর গো শাকগুলো, একবারে মনে হচ্ছে জমি থেকে সবে তুলে এনেছে। দেখো দেখো মা শাকগুলো কি সুন্দর। পালং শাকগুলো কিন্তু কালকে পালং শাকগুলো একদম কচি কচি ছিল, তো পালং শাকটা আমি ছোট দেখেই নিলাম, বড়গুলো নিলাম না। এই কপি কত করে? কপি 25 টাকা পিস। বড়টা খুব একটা ভারী হবে কিনা দেখো তো, ভারী বটে। এগুলো সেই ছাড়া সলিড নয়, সলিড ওইটা আছে, আর একটা রয়েছে ওইটা সলিড। ভয় লাগে এখন ভেতরে কিছু ঢুকে যাবে না, তার কোনো। এটা সলিড। কপি পাতাতে দেখি যেগুলো পোকা, পাতাতে পোকা থাকে, কপিতে পোকা থাকে। এটা সলিড। হ্যাঁ এটা সলিড আছে। আর এই টমেটো কত করে? টমেটো 70 টাকা কেজি। টমেটো দাম কম না। আর এটা কি আছে? ওটা ফল আছে দেখো। ও কলা, সিঙ্গাপুরি কলা, এটাও কলা। ও আমাদের আপেল, ঘরে অনেক আপেল রয়েছে, আমার সে বালি আপেলগুলো মিটি খাচ্ছে না, ওই জন্য একটা এনেছে, বলেছিলাম একটা এনো। ও এটা যদি এইগুলো যদি ভালো হয়, যদি খাই একদম সে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এখন যে আপেলগুলো আনছে, হলুদ হলুদ আপেলগুলো। আর ও সে একটু কচকচে আপেলগুলো খেতে ভালোবাসে। ফল খাওয়ার টাইম পেলেই ছুটির দিনেই একটু দুটা ফল খায়, তারপরে স্কুলে নিয়ে যাবে। দেখি এবার কি কি প্রথমবার কি মাছ এনেছে দেখি। এটা কি? ও এটা কি মাছ গো? আমুদি মাছ। আমুদি এইরকম আমি তো দেখিনি কোনোদিন এই মাছ। ও মা, এরকম মতো হয়, এই প্রথম দেখলাম। আমুদি মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। কি করে রান্না করে তাও তো জানি না। এবার একটু দেখে নেবে একবার। কত এটা ওজন কত? 300 গ্রাম। 300 গ্রাম। ওই দেখো মা কেমন মাছ। এই যে আমরা তো চোখে দেখিনি এই মাছ কখনো। এই এখানটা কাটা কাটা কি জানি। না না, কাটা না। কাটা নেই না। কাটা না, নরম। এই আমুদি মাছ তো চোখেও দেখি না, সেই তো বলছি আমরা তখন চোখেও দেখিনি। ল্যাস দেখো, জীবনেও খাই ল্যাসটা দেখো, সেই তো বলছি জীবনেও খাইনি। এই প্রথম এই মাছটা আমাদের বাড়িতে এলো। এখন চলছে আমুদি মাছ ভাজা খাওয়া। ও এখন এই শীতের সময় পাওয়া যায় নাকি? হ্যাঁ, স্ন্যাক্সের মতো খাওয়া হয়। আর এই এখানে আছে মিঠির জন্য চিংড়ি মাছ। মিঠি একমাত্র চিংড়ি মাছটা একটু খাই, তো দেখা যাক এই নতুন মাছটা খেতে কেমন লাগে। প্রথমবার আজকে বাড়িতে দেখলাম, দেখতেও বেশ ভালো। কি করে খায়, কেমন করে রান্না করে তাও ভাজা ভেজে দেবে, তারপর খাওয়া যাবে। দেখি ঢেলে মিশালে বাছা তো যাবে না। এই যে এই হলো আজকে মাছ তো আর রয়েছে এমনি, তো এটা বোধহয় দেখেছে নিয়ে এসছে নতুন মাছ বলে, এটা ভাজা খাওয়ার জন্য নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ। আর মিঠির জন্য চিংড়ি মাছ এনেছে। আমাদের তো পাবদা মাছ, মায়ের পাবদা মাছ, আমাদের খয়রা মাছ রয়েছে, তো চিংড়ি মাছ আর এই সবজি। কালকে সবজি বাজার করেছে ও, আবার কাজ আছে একটু বেরোবে, বাজার টাজার করে দিলেও টিফিন খাওয়া বেরোবে। চলুন এখন টাটা, সবাই ভালো থাকবে না, পরে দেখা হবে। হয়ে গেল মাছ ভাজা। হ্যাঁ এখন অবস্থা খারাপ, রান্না হচ্ছে, চারিদিকে জিনিসপত্র সরানো ছিটানো আছে। না সে বলো, খুবই ভালো লাগছে। বলো নিয়ে আসবে মাঝে মাঝে যদি পাওয়া যায় মাছটা। হ্যাঁ ভাজা খেতে দারুণ লাগছে কাসুন্দি দিয়ে, এর সাথে একটু পেঁয়াজ দিলে আরো ভালো লাগবে। মিঠির জন্য কটা চিংড়ি মাছ তো রাখলাম, যদি খাই এটা তো ভালো লাগছে খেতে। এই যে কাসুন্দি আছে, এখনো ভাজা হচ্ছে, সবগুলো ভাজা হয়নি, ভাজা হচ্ছে, কটা খাওয়া হয়েছে। আর এই যে তরকারি আছে, আর কালকে পায়েস আছে, এই দিয়ে এখন ব্রেকফাস্ট করা হবে। চলুন এখন টাটা, সবাই ভালো থাকবে না, পরে দেখা হবে। মাছগুলো নামিয়ে দিয়ে আসি, তাহলে পুড়ে যাবে।